আমিও সেই 2022 সালে আপনাদের জলসায় বলেছিলাম, মনে আছে? মনে আছে? লাপালাপি করেছিল রে, নিজেদের মধ্যেই লেগে যাবে। দেখো দেখো, ঈশার ওই সারের গরু ওই সারের গাড়ি ভাঙছে, আর ওই সার এই সারের লক্ষ্য ধরে ফিরছে। কথা বুঝতে পারেন? দুজন দুদিক থেকে লেগে, দুটো প্লেয়ারে খেলা চলছে, দুটো প্লেয়ারে খেলা চলছে। আর দর্শক আমরা বসে বসে দেখছি, হঠাৎ দেখছি একটা প্লেয়ারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দিয়েছে। আবার দেখবেন কোনদিন আল্লাহ চাইলে আর একটা প্লেয়ার আছে, সেও লাল কার্ড দিয়ে সেও মাঠের বাইরে যেতে পারে। সময় জোরে বলে, জোরে বলে, সবরের ফল, সবরের ফল মিষ্টি। লাফালাফি করবে, সবর করতে হবে, ঈমানদার সবর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ঈমানদার সবর করবে, আল্লাহ তোমাদের সম্মান করবে। হই হই করে ইমাতা সীমাতা ঘুরে লাভ হবে। কোথা ঘুরছে ছেলে? কোন বিড়িখোর মাতালে পেনে ঘুরছিস? কোন বেনামাজি চিটিংবাজ জোচ্চোর হারামখোর সুদ করে পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় রাসূলুল্লাহর পিছনে ঘোরো, আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। জোরে বলো। কোন চিটিংবাজ বেনামাজি দাড়ি চাচা জোচ্চোর হারামখোর আনন্দ মহাদেব হরিপদ মান্না গণেশ নব শম্ভু সুকুমার সুরেন নরেন, হ্যাঁ, কার জন্য হাত ধুচ্ছো? কার জন্য মারামারি করছিস রে? ছেলেগুলো কথা বলছিস, বুঝাচ্ছি কথা বল। কার জন্য মারামারি করছিস? যদি মারামারি করার দরকার হয়, খোদার কসম রাসূলুল্লাহর জন্য মারামারি করো, আমার আল্লাহ পাক তোমাকে বেহিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে হবে না? তা ঘুরছিস দুনিয়াতে, তোমার জানা আছে কচি একটা রাত টপকানো মানে তোমার জন্য মৃত্যুটা একদিন যদি বলে আগিয়ে আসে। তোমার জানা আছে একটা দিন চলে যাওয়া মানে তোমার জন্য পৃথিবীটা ছোট হয়ে যাওয়া। 50 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর মালিক পাঠিয়েছে, এটা ভাড়া বাড়ি। কি বাড়ি? যদি কহ এটা ভাড়া বাড়ি, এটা স্থায়ী বাড়ি নয়। অর্ডার যখন মালিকের হবে, বাড়ি ছাড়তে হবে না হবে? কথা বলো। কত রতি মহারতি তোমার জন্য এলো করছি, তারা বাড়ি ছেড়ে চলে গেল। তুমি তো কে দুটো আমরা ভাতে দিয়ে আর দুটো আলু ভাতে দিয়ে, তোমার কত রতি মহারতি এলো, কবরে চলে গেল। আল্লাহ বংশ নিবংশ করে নিস্তে নাবুদ করে দিয়েছে। যে অত সহজ নয় বাবাজি। যে অর্ডার হলে বাড়ি ছাড়তে হবে, এটা ভাড়া বাড়ি মাথায় রেখে, এটা স্থায়ী বাড়ি নয়, এটা অস্থায়ী বাড়ি। এই 40-50 বছর যদি তুমি বিফলে দিয়ে দিয়েছো, পরের লক্ষ লক্ষ বছরটা তোমার জন্য কষ্টের হয়ে যাবে। আর এই 50-60 বছর যদি তুমি একটু কষ্ট করে নিয়েছো, পরের লক্ষ লক্ষ বছরটাকে আমার আল্লাহ আরামের করে দেবে। জোরে হবে না? আরো জোরে হবে না? যে পীর বেরিয়েছে, হাড়ি পীর, কলসি পীর, কদু পীর, লাউ পীর, কুমড়ো পীর, সিম পীর, বরবর পীর, আলু পীর, ঘড়ি পীর, চশমা পীর, যত পীর নিবি। আবার এদিকে আবার নিমাই পীরও বেরিয়েছে। হাসছে হাসছে। পুজো 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 লেগেছে, পুজো শখ লেগেছে, আমি চিত হয়েছি। ওই রকম নিমায়ের শখ লেগেছে, আমি পীর হব। পাগল কোথাকারে পীর হতে হয়নি। লোকে যাকে পীর বলে সেই হয় পীর, নিজে নিজে বড় বললে বড় হয়নি। লোকে জনগণ যাকে বড় বলে সেই হয় বড়। জোরে হবে না? হুজুর বলতো ছোট ফুল হ, ছোট ফুল হ। তোর ফুলে যদি মধু থাকে, জঙ্গলে চলে যাবি, মৌমাছি সেইখানে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না?
ইসহাক সিদ্দিকী বলে, ইসহাক সিদ্দিকী বলে আতর হওয়ার দরকার নেই। আবার বলে যাচ্ছে আতর হওয়ার দরকার নেই। আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে তোমার গা থেকে একদিন না একদিন আতরেরই খুশবু বেরোবে। জোরে হবে না সুবহানাল্লাহ? লাফালাফি করবে, কিয়ামতের ময়দান হবে। হে জওয়ান যুবকেরা, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের বারোটা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ে ঘামে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাঁটুবে, কেউ সাঁতার কাটবে। ওই ময়দানে মাস চারটা, এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়েরও হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, نفسي نفسي نبي نفسي نفسي أيوب نبي نفسي نفسي একমাত্র আমার নবী পাক ইয়া রব্বে হাবল উম্মতি উম্মতে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? এ যুবকেরা, যখন তোমার আমার ঘরের বাচ্চা, মেয়ে বাচ্চা, ছেলে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ঘরের বাচ্চা কাঁদতে লাগে, কাঁদতে লাগে। আমার মদিনাওয়ালা যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ইয়া রাব্বে হাবল উম্মতি, ইয়া রাব্বে হাবল উম্মতি, ইয়া রাব্বে হাবল উম্মতি। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার দুনিয়ার জমিনে ৬৩ বছর হায়াত ছিলেন। এই ৬৩ বছরে আল্লাহ আপনার আমার জন্য সারা জীবন কেঁদে 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 দুনিয়াতে বিদায় নেবে। ইন্তেকালের সময় আল্লাহ আপনার আমার জন্য দুনিয়াতে কেঁদে কেঁদে দুনিয়া দিয়ে বিদায় নিলেন। এই জওয়ান যুবকেরা, না 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 না, এখনো পর্যন্ত আল্লাহ নবী আমার মদিনা শরীফ মসজিদে নববী সবুজ গম্বুজের নিচে আমাদের জন্য সিজদা অবস্থায় আল্লাহর কাছে কাঁদতে আছে। জোরে হবে না? দুনিয়ায় কেঁদে এসেছে, কেঁদে কেঁদে গিয়েছে, এখনো কাঁদছে। অত সহজ নয়। মদিনাওয়ালার দিকে আগিয়ে যাও, যা পারো করো। আমার এই নেওরা ছেলেগুলো বলে যাচ্ছে, দিলে আমার রসুলকে রেখে দিও, এই জায়গাটা কাউকে দিও। এইটা দিও, যতদিন চোখ নড়ছে, বাপ মা ছেলে মেয়ে আত্মীয় আছে, দমটা যতদিন আছে, ছেলে মেয়ে বাপ মা আত্মীয় আছে, চোখ নড়া বন্ধ, দম বন্ধ, ডাল ডাঁটা হয়ে গেছে, ছেলে মেয়ে বাপ মা কেউ নেই, একজনই আছে, আমার আল্লাহ, আমার আল্লাহর রাসূল। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? ওই জন্য বলা আছে, প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। চিল্লা হবে না? মুসলমানের কবরে নয়, মুসলমান আলাদা আর মুমিন আলাদা। একটা মুসলমান জান্নাতে যাবে না, একটা মুসলমান, যে একটা মুসলমান জান্নাতে কারা যাবে? যারা মুমিন মুসলমান হবে তারা যাবে। জোরে বলে, প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে প্রশ্ন কটা হবে? জোরে বলেন, তিনটে। মান রব্বুকা, যে মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা। কটা হবে কবরে প্রশ্ন? কটা হবে? তিনটে না একটা? আমি তো একটা পড়েছি।
আমার চাচা ভুল হচ্ছে, বলা যায় ভুল হচ্ছে, ভুল ধর লোক তো ভাই ঘুরছে পকেটে পকেটে, কখন ভুল ধরো পাগলা কথা করে। আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তার সম্মান কেউ নামাতে পারবে? কথা বলেন তো সহজ বাবাজি। খবরে তো একটা প্রশ্নই আপনারা কটা? তিনটে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এ জওয়ান যুবকেরা, কিতাবওয়ালা লিখতে লাগে কবরবাসী গোসল দিয়ে কাফন পরিয়ে যা যা নামাজ পড়ে কবরে দেওয়ার পরে কবরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কটা? আমি তো একটা, আপনারা তিনটে। কেতাবওয়ালা লিখতে লাগে বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বলার সময় নাই, সময় এসেছে বেশি লড়া যাবে না। কেতাবওয়ালা লিখতে লাগে ওই কবরবাসীকে প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, কবরবাসী উত্তর দিতে পারলো না। দ্বিতীয় প্রশ্ন করা হবে আমা দীনুকা, কবরবাসী উত্তর দিতে পারলো না। তৃতীয় প্রশ্ন করা হবে আমান নাবিয়ুকা, যখন আমান নাবিয়ুকা বলা হবে প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী নিজে হাজির হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে। কেতাবওয়ালা লিখতে লাগে যখন আমার নবীকে বলা হবে প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী হাজির হয়ে যাবে। ওই কবরবাসী প্রথমটা জবাব দিতে পারলো না, দ্বিতীয় জবাব দিতে পারলো না। যদি তৃতীয়টা জবাব দিয়ে দেয় আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর খাতিরে ওই কবরবাসীকে আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলে, জন্মাবার সময় নবী, সারা জীবন নবী, মরণের সময় নবী, কবরে নবী, কিয়ামতে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসুরাতে নবী, এমনকি আল্লাহ দয়ার জান্নাতের দরওয়াজাতেও মুহাম্মদ রাসূল। সব জায়গায় যেদিকে যাবে নবী ছাড়া জোরে বলে কোন রাস্তা নেই। না হলো তো নামাজ রেখে দিকে যা, না হলো আমার দাঁড়ি দূর গাধা, তো মোদিরও দাঁড়িয়ে আছে। হুজুর আমার পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুর গাও পাঞ্জাবি। না হুজুর আমার বাড়ির মা বোনরা মাথায় উন্না দেয়, ও তো মমতা ব্যানার্জিও মাথায় উন্না দেয়। ঠিক বলছি ভুল বলছি? কথা বলেন যে না হুজুর কলেমা বললে মুসলমান দূর পাগলা পাগলা কথা করে সারা দিন রাত কলেমা পড়ছে। কত লোক এই রমজান মাস এসেছে, কথা বলে নাম হরি বল না, আনন্দ সুরের সুরের নাম শম্ভু 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 শম্ভু, মাথায় টুপি দিয়ে ইফতারি পার্টিতে বসে পকাপক গপগপ। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন। আর এর মধ্যে কিছু আছে জীবনে খাই, বাপের জন্মে খাই না, বাপ খাওয়াই না। বাপের জন্মে আপেল আঙ্গুর বেদানা নাশপাতি জীবনে বাপের জন্মে খাই নাই, বাপ জীবনে খাওয়াই না। চোখে দেখেছে ফজরের পরে উঠে সেহরি করলি, নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, জোহরের নামাজ পড়লি, আসরের পড়লি, পরে হ্যাঁ ওই বেঈমানদের পয়সায় গিয়ে ইফতারি করলি। বিহায়া নির্লজ্জ, পানি তো ফ্রি, পানি তো ফ্রি, ওই পানিটা দিয়ে তুই রোজাটা কর না, ইফতারিটা কর না, আল্লাহ তোর এমনি সম্মান বাড়িয়ে দেবে। জোরে হবে না? দেখতে পাচ্ছিস সমাজ কি হচ্ছে? দেখতে পাচ্ছিস? চোখটা খুলে খুলে দেখ। হ্যাঁ গোটা পৃথিবী চাইছে মুসলমানদের টিপে ধর, টিপে ধর, মুসলমানদের টিপে ধর, টিপে ধর, মুসলমানদের টিপে ধর। যত টিপে ধরছে মুসলমানদের আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়িয়ে দিয়েছে। চিল্লে বলবে না? চোখটা খুলে খুলে দেখো, আল্লাহ চোখ দিয়েছে,
কানা তো নয়। এই যুবকগুলো আল্লাহ কানা করেছে, চোখটা খুলে দেখ, দেখ না চোখ চোখ চোখ। প্রত্যেকটা দিন গড়ে, প্রত্যেক দিন গড়ে গড়ে ইউরোপে প্রত্যেক দিন গড়ে 2800 করে খ্রিস্টান ঈমানে কালমা পড়ে মুসলমান হচ্ছে। আজ থেকে 2.5 মাস আগে বিশ্বের বড় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে হবে না? কুমড়ো মেলা, কুমড়ো কি কুম্ভ মেলা, কি মেলা দেখেন কত সাধু ঘুরছে, মাথাতে চুলের জটাতে কাদা লেগে ধান গাছ লাগিয়ে দিয়েছে, বলছে এইটা আমার অলৌকিক ক্ষমতা। খোলো মোবাইল খোলো। আমি বলি হ্যাঁ আমি তো তাদের ধর্মের বিষয় বলতে যাব, মোবাইলে দেখলাম একজন বলছে আমি 34 বছর গোসল করি, এটাও আমার অলৌকিক ক্ষমতা। আবার একজন বলছে আমি 23 বছর দাঁত মাজি, ওটাও অলৌকিক। আমার কথা বুঝতে পারছেন? আর আইন পাস করলো কোন মুসলমানকে মেলায় ঢুকতে দেওয়া, কোন মুসলমানের দোকান দেওয়া, বলো কোন মুসলমান এখানে আসতে আল্লাহর বিচার আছে না নাই? ছেলেগুলো কেন কথা বলছে বলতো আছে না নাই? এমন আগুন লেগেছে 700-800 আমার হিন্দু ভাই মুসলমানদের বাড়িতে দলিজে বারান্দায় এমনকি মসজিদের ছাদে আশ্রয় নিয়েছে। যাবি তোমার মনে আছে নজরুল বলেছিল আমরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিমটা নয়নমণি, হিন্দু তাহার যতই আলাদা করো এই ভারতের যে এখানে আলাদা জীবনে যেটা বলে, যেমন এই বলেছি ভাঙরের মাটি দাদা হুজুরের মাটি, কথা বুঝতে পারছেন না? এই পশ্চিম বাংলার মাটি আমার পীর ওলি আল্লাহ গৌস কুতুব দাদা হুজুরের মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা